সুধী দর্শক মণ্ডলী, শুভ সকাল। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি। আপনারা জানেন আমি প্রতিদিন সকালবেলা অ্যারাউন্ড 11টার সময় আসি। প্রতিদিনই আমি চেষ্টা করি কিছুটা ইউজফুল জিনিস নিয়ে আপনাদের সামনে আসতে, করোনা সংক্রান্ত, যেন আপনাদের জন্য জিনিসগুলো সুবিধা হয়। অনেকেই লস্ট, যেরকম আমিও ছিলাম, আমিও আছি। তো আশা করছি আমাদের এই লাইভ সেশনগুলো আপনাদের কাজে দিচ্ছে এবং আপনারা শেয়ার করবেন। আমি আমার লেভেল থেকে চেষ্টা করেছি। আজকের বিষয় করোনা সংক্রান্ত যেই স্যানিটাইজারগুলো রয়েছে সেগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক ভয় ভীতি, 1 নাম্বার জিনিস, 2 নাম্বার জিনিস, এইরকম অনেক জিনিসের কথা হচ্ছে। বাট অসুবিধা নেই, আসুন আমরা একটু আলোচনা করে নিই, তাহলে আজকের পরে আশা করছি আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না এই সংক্রান্ত। এইটি বিশেষ করে মা বোনেরা একটু নজর দিবেন বেশি, কারণ আপনারা যদি ব্যাপারটি ভালোভাবে বোঝেন, আপনার পরিবারটিকে আপনারা গাইড করতে পারবেন, কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই দিকে আপনারা নজর দিতে পারবেন। ভালো করে দেখুন, প্রথম কথাই হচ্ছে যেই কোনো এই হ্যান্ড স্যানিটাইজার বা ডিসইনফেক্টেন্ট যাই ব্যবহার করুন, কয়েকটা জিনিস আপনার বেসিক লাগবে। গ্লাভসের পর্যাপ্ত সাপ্লাই আপনার বাসায় লাগবে, এবং যখনই আপনি হাত ধুচ্ছেন বারবার বা এই স্যানিটাইজারগুলো ব্যবহার করছেন, আপনার হাত কিন্তু ড্রাই হয়ে যাবে। একটি টিস্যু বা পরিষ্কার গামছা দিয়ে, আপনার নিজস্ব গামছা দিয়ে মুছে তখন লোশন ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? না হলে হাতের চামড়া ফেটে যাবে, ক্র্যাক হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, অ্যালার্জি হবে। তো সেই ক্ষেত্রে লোশনটি ব্যবহার করা উচিত। আমি বিশ্বাস করি বিশেষ করে যারা ডায়াবেটিস হয়েছে তাদের চামড়া যদি একবার ক্র্যাক বা ফেটে যায়, সেখান দিয়ে ইনফেকশন হবার সম্ভাবনা যথেষ্ট থাকে। এখন আসুন আমি বলি একটি একটি করে স্যানিটাইজার নিয়ে, তাহলে আপনাদের প্রশ্নগুলো একটু আপনারা ইজি হবেন। মনে রাখবেন, সব কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থই যে যতই গ্যারেন্টি দেখ আপনার জন্য, কিন্তু করোনা ভাইরাস এটিকে এইগুলো দিয়ে করোনা ভাইরাস মরবে সেটি পরীক্ষিত নয়। আমরা যেহেতু যুক্তরাষ্ট্রে থাকি, আমাদের সরকারের কিছু গাইডলাইন আছে যেগুলো আমরা ফলো করি, এবং এই বাজারে কোনো 2 নাম্বার জিনিস নেই, যেই কারণে আমরা সবাই একটি গাইডলাইন ফলো করি। সব কেমিক্যাল কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস একই ধরনের মারবে না। তাই গল্পগুজব বাদ দিয়ে আজকের কথাটি শুনুন, এইটি আপনাদের জন্য ফলো করার জন্য একটি ইম্পর্টেন্ট জিনিস হবে। যুক্তরাষ্ট্রের সরকার ডিইপি বলে, তারা একটি তাদের লিস্ট দিয়েছে যে এইগুলোই করোনা ভাইরাসের বিরুদ্ধে সর্বাধিক কাজ করে এবং আমরা সার্টিফাই করছি। যদিও কিছুটা ব্র্যান্ড নেম তারা দিয়েছে, যেমন ক্লোরক্স প্লাস ব্লিচ, ক্লোরক্স, ব্লিচ 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 তো আপনারা সবাই চিনেন। ক্লোরক্স ওয়াইপ, এটি ভালো ওয়াইপ, ক্লোরক্সের পাওয়া যায় এটি বাজারে। ক্লোরক্স স্প্রে, লাইসল, স্যানিপ্রাইন, এগুলো সব ব্র্যান্ড নেম, আমি এগুলো বলতে চাই না। হ্যাঁ, রাখো এখানে, ঠিক আছে। তো এগুলোকে বলেছে যে সরকার, যে হ্যাঁ এগুলো ব্যবহারযোগ্য, এগুলো ব্যবহার করা যেতে পারে এই করোনা ভাইরাসকে মারার জন্য, এগেনস্ট করোনা ভাইরাস। তবে কিছুটা জেনারেল নিয়ম আর সাধারণ নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে। জাস্ট মনে হলো একটুখানি পুসপুস করে মুছে ফেললেন, এইটা হবে না। এইটি প্রতিদিন দিনে একবার কমপক্ষে করা উচিত। যাদের বাড়িতে সর্দি কাশি বা করোনা সংক্রান্ত রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে 2 থেকে 3 বার করা যেতে পারে এই পরিষ্কার পরিচ্ছন্নতা। কিছু কিছু জিনিসের উপর দিতে হবে নজর, যেমন টেবিল টপস বা টেবিলের উপর, ডোর নব, দরজার যেই ছিটকিনিগুলো, লাইট সুইচ, বাথরুমে যেতে হলে বা যে কোনো সময় যে লাইট আমরা অন করি অফ করি, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিবার এগুলো ক্লিন করবেন, গ্লাভস পরতে হবে। কাউন্টার টপস, যে কোনো কাউন্টার টপ, শুধু টেবিল টপ হবে তা নয়,
হ্যান্ডেলগুলো, যে কোনো জায়গায় হ্যান্ডেল দেখবেন ওগুলো, ডেস্ক, বাচ্চাদের যে ডেস্ক রয়েছে, আপনার টেবিলের, পড়ার টেবিল, কিবোর্ড খুব গুরুত্বপূর্ণ, মাউস প্যাড গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো থেকে একজন থেকে আরেকজন ছড়ায় নিজে বোঝার আগেই। অবশ্যই ফ্লোরগুলো সব দিনে একবার করে করতে পারলে ভালো। দরজার কোনাকানিগুলো এগুলো ক্লিন করুন। পাকঘরে যে কাউন্টার টপ থাকে, ডাইনিং টেবিল থাকে, ডাইনিং টেবিলের চেয়ারের উপরগুলো আমরা যে হাত ধরি, এগুলো ইম্পর্টেন্ট। বাসায় অনেক সময় ট্রেডমিল থাকে, সেইখানটাতে আমরা সবাই ধরি অনেক সময়। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এগুলো নিয়ে কথা হয় না। কারো বাসায় হারমোনিয়াম থাকলে, ইয়েস, যদি শেয়ার্ড হারমোনিয়াম হয়। তারপর আর কি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন টোনটি কি। টয়লেট, টয়লেট বোল, ফসেট যেগুলো ধরছেন, যেগুলো দিয়ে পানি ছাড়ছেন, ওগুলো আর পানি ছাড়তে গেলে হাত দিয়ে এভাবে ছাড়া যাবে না, এইভাবে কনুই দিয়ে ছাড়তে হবে, কনুই দিয়ে বন্ধ করতে হবে, অথবা হাতের পিছন দিয়ে ঠেলা দিতে হবে। ফসেট, সিঙ্ক যেই ব্যবহার করবেন তারপরেই কিন্তু সাবান পানি দিয়ে একটু মুছে নেবেন, অথবা যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। সেলফোন, আই গ্লাস, ঘড়ি, এগুলো দিনে একবার একটু বসে নিজেরটা নিজে বসে বসে ক্লিন করা উচিত। ডার্টি সারফেস, যখন একটু ময়লা সমৃদ্ধ সারফেস থাকে সেখানে প্রথমে সাবান পানি দিয়ে একটু মুছে নিন। তারপর আপনি ডিসইনফেক্টেন্ট যেইটি ব্যবহার করবেন। দুইটি ধাপ এটি, যেখানে ময়লা সেখানে আগে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কারো যদি বাসায় ফ্লুজনিত রোগের লক্ষণ থাকে তাহলে কমপক্ষে 2 থেকে 3 বার সর্বাধিক ব্যবহৃত জায়গাগুলো, যেমন দরজার হাতল, সুইচ ইত্যাদি 2 থেকে 3 বার করতে হবে। যেই কেমিক্যালই হোক সেইটির সারফেসের উপর জন্য লম্বা সময় এই কেমিক্যালগুলো থাকে। অর্থাৎ ধরুন আমি এই গ্লাসটিকে পরিষ্কার করব, ধরুন একটি উদাহরণ, এটি আমাদের অফিসের শামীমা আপার ডেস্কে থাকে গ্লাস, আমাদের প্রিয় শামীমা আপা। তো ধরুন এটি একটি অ্যালকোহল সোয়াব বা ডিটারজেন্ট যেটি দিয়ে ধুচ্ছি। আপনি এটি পরে ভালো মতো এইভাবে যাই করুক মুছে টুছে পুরোটি একটি নির্দিষ্ট সময় রাখতে হবে। আপনি এটি করেই আপনি পানি খাওয়া শুরু করবেন, এইটি যেন না হয়। সারফেস আপনি মুছে চলে গেলেন, এখনই এটি হালাল হয়ে গেল আপনি ব্যবহারের জন্য, নো, প্রতিটি কেমিক্যালের জন্য একটি নির্দিষ্ট সময় এটি লাগায় রাখতে হবে। তারপর ধরে নিতে হবে যে এটির উপর জীবাণুটি মরেছে। খুব ইম্পর্ট্যান্ট। হাত ধোয়া আমি বারবার বলেছি 20 সেকেন্ড, কিন্তু কয়বার 20 সেকেন্ড? যতবার আপনি হাত অন্য কোনো সারফেসে ধরেছেন ততবারই 20 সেকেন্ড। অর্থাৎ হাত দিয়ে কিছুই করা যাবে না খাবার দাওয়া ছাড়া আর বাথরুম ছাড়া। তার মানে যখনই ধরেছেন, আপনি আপনার গাল ধরেছেন, হ্যান্ড ওয়াশ, এরকম করেছেন, হ্যান্ড ওয়াশ, এটি ধরেছেন, হ্যান্ড ওয়াশ। এই হাত দুটি আপনার এখন অনেকাংশে শত্রুতে পরিণত হয়েছে এই মুহূর্তে। আচ্ছা আসুন, এই মেসেজটি খুব ইম্পর্টেন্ট যেটি মাত্র আমি দিলাম। যাই মুছবেন প্রত্যেকটা কেমিক্যালের জন্য একটি নির্দিষ্ট সময় এটি যেন থাকে, তারপরে এটি ব্যবহারযোগ্য হবে। আচ্ছা, ডিফারেন্ট কেমিক্যাল মিক্স করে পাওয়ার বাড়ানোর জন্য ব্যবহার করা যায় কিনা, অর্থাৎ অ্যালকোহল রাবের সাথে সাবান পানি মিক্স করে ঝাঁকি দিয়ে আমি এটিকে পাওয়ার বাড়াবো, এটি হবে না। এতে ধোঁয়ার তৈরি হবে, কেমিক্যাল রিয়াকশনে আপনার অ্যাজমা বেড়ে যেতে পারে, অ্যালার্জি বেড়ে যেতে পারে, আগুন ধরতে পারে অনেক সময়। এইটি সিরিয়াস ব্যাপার। বাথরুমে কিচেনের আশেপাশে অ্যালকোহল সোয়াব দিয়ে মুছতে গেলে একটু সমস্যা, ওখানে প্রদাহও করতে পারে, আগুন লেগে যেতে পারে, যেহেতু ওখানে আগুন আছে। তো সেই জায়গাগুলোতে আমি বিশ্বাস করি সাবান পানি মিশ্রিত পানি ইজ দ্য বেস্ট। ওকে, ডোন্ট ইউজ ডিফারেন্ট কেমিক্যাল। আচ্ছা, স্কিনের উপর ইরিটেটিং ইফেক্ট থাকতে পারে, ত্বক, এটিকে বাংলায় ইরিটেটকে ভুলে গিয়েছি বাংলাটি। তো ত্বক খুব সেন্সিটিভ হতে পারে, আপনি নিজে বুঝবেন আপনার কোনটিতে সেন্সিটিভ, সেইভাবে ব্যবহার করবেন। তবে গ্লাভস ব্যবহার করলে একটু বেটার হয়।
এটি মনে রাখবেন। তো আসুন একটা একটি করে জেনে নিই। ব্লিচ, কিভাবে ব্লিচিং পাউডার সলিউশন করবেন। যদি ধরে নিই এইটি ব্লিচিং পাউডার, 5 চামচ ব্লিচিং পাউডার 1 গ্যালন পরিমাণ পানির মধ্যে দিয়ে একটু হালকা শেক করে রাখবেন, এটি প্রস্তুত হয়ে গেল। খুবই অল্প দামি, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটিকে বলে। কিন্তু এইটি বানানোর পরে 24 ঘন্টার বেশি এইটি ব্যবহার করা যাবে না, তাহলে এটির কার্যকারিতা কমে আসে। তাহলে বানাবেন যখন, তাই ব্লিচিং পাউডার মিশ্রিত এই দ্রবণটি বানানো হয় সাধারণত বড় বড় সারফেসগুলোতে, যেন 24 ঘন্টার মধ্যে এটি শেষ হয়ে গেলে শেষ হয়ে যাক। আচ্ছা, এটি কতক্ষণ রাখতে হবে? প্লাস্টিক যদি ক্লিন করেন, এইরকম প্লাস্টিক 30 সেকেন্ড কমসে কম রাখতে হবে, অথবা যে কোনো সারফেস, শক্ত সারফেসের উপর ক্লিন করলে বা ফ্লোর ক্লিন করলে 10 মিনিট এটি থাকতে হবে এটির সংস্পর্শে, যেন ব্যাকটেরিয়া ভাইরাসগুলো মরে যায়। নিজস্ব ত্বকের উপর এটি ব্যবহার করা যাবে না, হাত ধোয়া যাবে না। ব্লিচির কথা বলছি। এরপর আসুন অ্যালকোহল। এটি খাদ্যের অ্যালকোহল নয়, মেথানল নয়। আমি পরিষ্কার বলছি, অনেকে কিন্তু এই প্রশ্নটি করেন, আর এই প্রশ্নটি যেন না শুনি ভাই সাহেবেরা। অ্যালকোহল এটি খাদ্যের অ্যালকোহল নয়, পরিষ্কার এটি রাবিং অ্যালকোহল, নট মেথানল। কমপক্ষে 70% অ্যালকোহল হতে হবে। এর নিচে চলে গেলে, 60%-এর নিচে চলে গেলে এটির কার্যকারিতা থাকে না। লাইসোলের মধ্যে থাকে 80% অ্যালকোহল। এটি কি লাইসল? এটি ক্লোরক্স। এটি হচ্ছে লাইসল, এটির মধ্যে থাকে 80% অ্যালকোহল। আচ্ছা, এটি কি হালাল হাতে ধরার জন্য? জি, এটি তো খাবারের অ্যালকোহল না, মদের অ্যালকোহল নয়। সারফেসের উপরে কমপক্ষে 30 সেকেন্ড থাকতে হবে। এটি স্প্রে করেছেন, 30 সেকেন্ড পরে এটি আপনার জন্য হালাল হবে হাত রাখা বা যাই করার। ইভেন অন সেলফোন, এটি সেলফোনও ক্লিন করা যাবে। পিওর 100% ভালো নয়। অনেক সময় দেখবেন 100% অ্যালকোহলের দাম কম হয়, কিন্তু সেইটি ভালো নয়, কারণ এটি খুব তাড়াতাড়ি উড়ে যায়। আপনার 10 সেকেন্ড থাকতে হবে, এটি 4 সেকেন্ডে এটি চলে গেল। সো কাজ কতটুকু করে সেটি ঠিক নয়। ডিরেক্ট 70% যদি এই যে অ্যালকোহলটি রাবিং অ্যালকোহল, এটি 70%, এটি যদি হাত মুছি আমি, কোনো অসুবিধা নেই, কিন্তু এটি খুব হার্শ হবে। যেই কারণে এই রাবিং অ্যালকোহল এটি সরাসরি ব্যবহার করা উচিত নয়। আবার এটি দিয়ে যদি প্লাস্টিক মুছেন আপনি, প্লাস্টিক রং বদলে যেতে পারে। সো রাবিং অ্যালকোহল বা হ্যান্ড স্যানিটাইজার যেটিকে বলি, কিভাবে বানাবেন? মনে করুন আপনি অ্যালকোহল সোয়াব বানাবেন, হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজার বানাবেন। তবে আপনি যেটি করবেন, হ্যাঁ দেখি দাও তো হ্যান্ড স্যানিটাইজার, আপনি বাসায় করতে পারেন। সরাসরি এটি তো আর হাতে লাগানো যাবে না। তবে আপনি যেটি করবেন, ধরুন এটি একটি কন্টেইনার, 1/3 অ্যালোভেরা জেল আপনি রাখলেন, পানি দেওয়া যাবে না। 1/3 অ্যালোভেরা জেল, না পেলে অ্যালোভেরা বাংলাদেশে তো পাওয়া যায়, ওটি একটু হালকা ব্লেন্ড করে দিতে পারেন। ব্লেন্ড করে এখানে রাখবেন 1/3, আর বাকি 2/3 এটি হবে, এটি ঢেলে দিবেন। ঢেলে দিয়ে এটি শেক করলে এটি অ্যালকোহল, রাবিং অ্যালকোহল, এই হ্যান্ড স্যানিটাইজার হয়ে গেল। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে অনুমোদন দেয়। সেই ক্ষেত্রে দেখি এটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল দিয়ে আপনি বাসায় নিজেও বানাতে পারেন। যেই কন্টেনারেই রাখেন 3 ভাগের 1 ভাগ অ্যালোভেরা জেল, অথবা বাজারে অ্যালোভেরা পাওয়া যায়, ব্লেন্ড করে দিবেন। আর 2/3, 2/3 রাবিং অ্যালকোহল, যেটি 60%-এর উপরে, সেইটি ব্যবহার করতে, 100%ও ব্যবহার করা যাবে এটিতে। তারপর মিক্স করে সেটি হয়ে গেল। সেটি থাকাতে হয় কি, হাতের উপর এটির যে একটি বিষক্রিয়া বা সেন্সিটিভিটি, সেটি একটু কম হয়। এটি ভালো। বাড়িতে নিজেই বানাতে পারবেন যদি আশেপাশে পাওয়া যায় এই ম্যাটেরিয়ালগুলো। হাইড্রোক্সিন পারক্সাইড বাজারে পাওয়া যায়, সেইটিও ভালো। সেটি সারফেসগুলো ক্লিন করতে কাজে দেয়। কমপক্ষে 1 মিনিট রাখতে হবে ব্যবহার করতে গেলে। এখন আসুন বাংলাদেশের কনটেক্সটে আমি কি বলবো। সোপ অ্যান্ড ওয়াটার, অর্থাৎ সাবান এবং পানি, যত বাজে সাবান হবে তত ভালো, এটিকে বলা হচ্ছে। এটিতে ক্ষার বেশি থাকে, তাতে সুবিধা বেশি হয়।
তো তাহলে কি করার, এইটি হলো বেস্ট বাংলাদেশের কনটেক্সটে, বেস্ট 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 আমি বলছি। সোপ অ্যান্ড ওয়াটার, হাতে যে লিকুইড সাবান আছে ভালো, বাংলাদেশে যারা একটু গরিব মানুষ আছেন তারা খার পচা সাবান হইলেও ভালো, এগুলোকে অনেকে বাসায় বানাতে পারেন, এইটি একটি ভালো। বাসায় কিভাবে বানাবেন, একটি কন্টেনারের মধ্যে সাবান কেটে কেটে কুচি কুচি করে কেটে পানির মধ্যে হালকা গরম পানির মধ্যে দিয়ে ঝাঁকবেন, এটি গলে যাবে, সেটি দিয়েও হয়। কিন্তু সাবান পানি ইজ দ্য বেস্ট বলছে। 20 সেকেন্ডের উপরে এটি করতে হবে, কাউন্টার টপ মোছা যাবে, হাত ধোয়া যাবে, মুখ ধোয়া যাবে। তবে মুখ ধোয়ার জন্য যদি মানে অত ঘন ঘন তো আর এইভাবে সাবান দিয়ে মুখ ধোয়া যায় না, ফ্যান্সি নয়, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আমি তো মনে করি যে এইটি বেস্ট। সবাই হ্যান্ড স্যানিটাইজারের পিছনে খুঁজতে খুঁজতে হ্যান্ড স্যানিটাইজার শেষ। এটি আমাদের এত ফ্যান্সি না হলেও চলবে, আমাদের এই সাবান পানিটি হচ্ছে আমাদের জন্য সাবান অথবা সাবান পানি। এরপর সম্প্রতি একটি কথা চলছে, এটির অথেন্টিসিটি জানি না, বাংলাদেশ থেকে বলছে যে ডিপার্টমেন্টগুলো, কেমিক্যাল ডিপার্টমেন্ট বলছে যে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদেরকে ওকে করেছেন, ডিটারজেন্ট ওয়াটার, কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট, এক বোতল পানির মধ্যে 1 চামচ দিয়ে এটি ঝাঁকি দিলে যেটি হয় সেটি দিয়ে রেডি হয়ে যাবে, হাত ধুতে পারেন বারবার, ডিটারজেন্ট ওয়াটার। তো সেটিও ভালো, কিন্তু এটি স্কিনের উপর বেশ ইরিটেন্ট, হার্শ। তো আমি মনে করি স্টিল সাবান পানি ইজ দি বেস্ট। ডেটল স্যার, অনেকে প্রশ্ন করবেন ডেটল কি হবে? হবে না ডেটল। ওকে, অনেকে বলেন স্যার ডাক্তার জাহাঙ্গীর সাহেবের ভিনেগার, আমাকে এইভাবেই প্রশ্ন করেছেন, না ভিনেগার এই জায়গাতে কোনো রোল নেই। টি ট্রি অয়েল, এটারও কোনো রোল নেই। বাজারে অনেক বোগাস প্রোডাক্ট রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারটিকে হুঁশিয়ার করে দিচ্ছেন, এটি খেয়াল করতে হবে। আমি দুঃখিত ডাক্তার সাহেবের নামটি নেওয়াতে, একজন প্রশ্ন ওইভাবেই করেছেন এই জন্য। আচ্ছা, একজন লিখেছেন, যেটি বলছিলাম, বোগাস অনেক প্রোডাক্ট দেখবেন বাজারে পাওয়া যায়, সব কিছুতে বিশ্বাস করবেন না, একমাত্র সাবান এবং সাবান মিশ্রিত পানি আপনাদের জন্য আমাদের জন্য এই মুহূর্তে বেস্ট আমি মনে করি। একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এটি যতবারই ব্যবহার করবেন ত্বক অনেক ড্রাই হয়ে যাবে, যেই কারণে এটি ব্যবহার করতে হবে। লোশন বারবার ব্যবহার করতে হবে। আশা করছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এটির মাধ্যমে। আসুন কিছু প্রশ্নের উত্তর নেই। শামীম ভাই তো কোনো প্রশ্ন দিল না। আমি আপনাদের প্রশ্নের উত্তর খুঁজছি, দেখি আমি কিছু প্রশ্নের উত্তর পাই কিনা। লিখেছেন যেটি বলছি, হ্যাক্সল কি হবে জীবাণুনাশক? সাবান পানি দিয়ে মেশালে কতক্ষণ রাখা যাবে? সাবান পানি দিয়ে মেশালে 30 সেকেন্ড রাখতে হবে। হ্যাক্সল আমি বুঝতে পারছি না, হ্যাক্সলের কেমিক্যাল নামটি বলতে হবে আপনাকে, তারপর আমি বুঝতে পারবো। ব্লিচিং পাউডার অবশ্যই কার্যকর। ক্লোরক্সের কাজ, হ্যাঁ ক্লোরক্স সম্পর্কে ক্লোরক্স দেওয়া হবে। এরপর আসুন রেমডেসিভির নিয়ে, নিউ মেডিসিন নিয়ে কিছু বলুন। রেমডেসিভির আসলে কতটা কার্যকর এটি এখনো বিজ্ঞান কোনো কমেন্ট করেনি। হাইপো দিয়ে হবে, কতটুকু হাইপো দিয়ে, হাইপো আমাকে দেখতে হবে, আমি হাইপো নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি না। ডেট্রোল দিয়ে হবে না, স্যাভলন দিয়ে হবে না, এটি দিয়ে হবে ডিসইনফেকশন ব্যাকটেরিয়া এবং অল্প কিছু ভাইরাস, করোনা থেকে নয়। লাইসল স্প্রে, ইয়াস এটি দিয়ে হবে। স্যার কয় লিটার পানিতে কতটুকু? আসলে 4 লিটার পানিতে 5 চা চামচ ব্লিচিং পাউডার,
সাবান দিয়ে হাত ধোবেন, ইয়াস। উইন্ডো কি খোলা রাখা যাবে? অবশ্যই রাখা যাবে। ফেনাইল দিয়ে মেজে মুছলে কি হবে? না, ফেনাইল দিয়ে হবে না। রুমে কি এসি ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে। ব্লিচিং পাউডার কেমন হবে? অবশ্যই, কিন্তু সরাসরি নয়, পানি মিশ্রিত একটি নির্দিষ্ট পরিমাণে। কালো জিরায় কি ক্লোরোকুইন আছে? জি না, কালো জিরা ক্লোরোকুইন নয়, প্রদাহ নিরোধক বস্তু রয়েছে। ও এসি তো কেন না, না এসি তো হবে, এসি ইজ ওকে। ঘাম বেশি হলে কোনো সমস্যা আছে? জি না স্যার। হ্যান্ড স্যানিটাইজারের জন্য আইসোপ্রোপানল অ্যালকোহল হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে কি না? না, হ্যান্ড স্যানিটাইজারে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন, অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবে, বাট ব্যবহার করা যায়। স্যার খুব খুসখুস কাশি, স্পিরিট দিয়ে কি হ্যান্ড স্যানিটাইজার? জি না, জি না, জি না, স্পিরিট বলা হয়েছে নো। ব্লিচিং পাউডারের 1 টেবিল চামচ 10 লিটার পানিতে, না এতটুকু না, 4 লিটার পানিতে 5 চা চামচ। স্যাভলন ইউজ করা যাবে না। হ্যাক্সিসল কতটা এটি নো, হ্যাক্সিসল নিয়ে আমি পরে কমেন্ট করব, এটির কেমিক্যাল লাগবে। এটা সম্ভব টেবিলের উপর পরে বারবার সাবান পানি দিয়ে ধৌত করা, এটা কি সম্ভব? না, টেবিলের উপর আমি বলছি দিনে একবার সাবান পানি দিয়ে করবেন, তারপরে তারপর স্যানিটাইজার। আসলে যদি একমাত্র একান্ত ময়লা ধুলাবালু থাকে তাহলে। ঘরের জানালা কি খোলা যাবে? অবশ্যই যাবে। ফল তরি তরকারি কীভাবে করবেন এটি বলেছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। সাবান মিশ্রিত পানি কতক্ষণ রাখা যাবে? 30 সেকেন্ড। সাবান মিশ্রিত পানির সময়টুকু আমি একটু বলছি, রাখুন 20 সেকেন্ডের উপরে। আচ্ছা, হ্যাক্সিসল বলেছি, প্রতি লিটার পানিতে ব্লিচিং পাউডার বলেছি, লাইসল দিয়ে মাঝে পরিষ্কার করলে জীবাণু মুক্ত হবে। হ্যাঁ, লাইসল হবে। বাজার থেকে আচ্ছা, ফ্রিজে কতক্ষণ বাঁচে এটি অবশ্য আমার জানা নেই আপু। স্যার আমার কয়েকদিন ধরে শ্বাসকষ্ট নাই। আচ্ছা, মোটামুটি আমরা শেষ পর্যায়ে এসে গিয়েছি। শুধুই দর্শক মণ্ডলী, আসুন শেষ করতে যাচ্ছি। শেষে আমি বলি, এই মুহূর্তে অনেকেই আমাকে ইনবক্স করছেন যে আপনি কথা বেশি বলেন। কি করব, মানুষগুলোকে আসলে একটু পাশে দাঁড়ানোর জন্য যত বেশি কথা বলা যায়, আমার মনে হয় যে মানুষগুলো তত বেশি কনভিন্সড হবে। সব কিছুর মধ্যে রাজনীতি নয়, কিছু সমালোচনা তো আসবেই, কিন্তু রাজনীতি এই সময়টিতে সময় নয়। অনেকেই আমরা বিভিন্ন মানুষের সমালোচনা করছি, ডাক্তারদের সমালোচনা করছি, সরকারের সমালোচনা করছি। ব্যাপারগুলো আর একটু সাবধানী হওয়া উচিত। এটি একটি যুদ্ধক্ষেত্র, আমাদের সবাইকে একসাথে যদি আমরা না থাকি, আমরা আসলে এই যুদ্ধে উতরাতে পারবো না। এই ব্যাপারটি ঠিক নয়। এটি 1971-এর কথা চিন্তা করুন। আমরা সবাই একটি লক্ষ্য, স্বাধীনতার লক্ষ্যে আমরা একসাথে যুদ্ধ করেছি। আজকের এই বাংলাদেশ পরিস্থিতিও কিন্তু এই যুদ্ধ, মৃত্যু থেকে বাঁচার যুদ্ধ। আমাদের প্রতিটি জীবন ইম্পর্ট্যান্ট। আমরা চলুন আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াই। সামনে রোজা আসছে, আমাদের একে অপরের পাশে দাঁড়ানোর জন্য একটি মহা দায়িত্ব আছে। আমরা শুধু নিজেদের দিকে তাকালেই চলবে না, আমাদের আশেপাশে গরিব মানুষগুলোর দিকে তাকাতে হবে। যারা বিশেষ করে বিত্তবান আছেন তারা। এটি শুধু 1 থেকে 1.5 মাসের ব্যাপার, তারপর ইনশাল্লাহ আমরা সব ঠিক হয়ে যাব। আপনারা সবাই যে যেখানে আছুন, আশপাশ মানুষগুলোর প্রতি খেয়াল রাখুন। আমরা নিশ্চয়ই এই যুদ্ধে একসাথে জিতব। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ রাতে কথা বলবো একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার। অনেক রোগী, অনেক মানুষ আমাকে কল দিচ্ছে, আমার ছেলেটি বা আমার মেয়েটি মাঝরাতে ঘুম ভেঙে চিৎকার করে উঠছে যে কি হবে, করোনা আসছে। অনেকে বলছে যে শিশুরা ঘুমাচ্ছে না, অনেকে বলছে সারাদিন কান্নাকাটি করছে শিশুরা। তো শিশুদেরকে এই পরিস্থিতিতে আমরা কি করব সেটি নিয়ে আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে আনবো আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমে। আশা করছি ব্যাপারটি ভালো লাগবে। এটি আমরা শিশুদেরকে প্রথম থেকেই বলে এসেছি, ওরা ইমিউন, ওদের হয় না, ওদের হবে না, এই কথাগুলো ঠিক নয়। তাদের উপরও একটি মানসিক চাপ পড়ছে। এই চাপটি আমরা তাদের উপর কিভাবে কমাতে পারি সেইটি নিয়ে বিস্তারিত আজ রাত 10টায় কথা বলবো। যে যেখানে আছুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি। আসসালামু আলাইকুম।